আবারও খেলার খবর দিকে নজর রাখতে হয়, তবে এবার কর্মক্ষের দিকে নজর রাখবো, কারণ সম্রাট ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয় ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং আজ ছিল তার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এই বছর সম্রাট ক্লাবের উদ্যোগে ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি আজকের এই ম্যাচ ছিল ডাকবাংলো মাঠে। এবছর নক আউট ম্যাচ হবে বলেও জানা গেছে। বিশেষ করে এবছর অংশগ্রহণ করছে সর্বমোট 16টি দল। আজকে উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে যে অংশগ্রহণকারী দলগুলো রয়েছে তাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। পাশাপাশি তাদের মধ্যে একটা প্রস্তুতিও ছিল কিন্তু বেশ তুঙ্গে। আর এই অংশগ্রহণ করেছেন এক্ষেত্রে খেদারলাল ভার্সেস যতনবাড়ি আব্দুল্লাহ রাবার এফসি। প্রথম দিনের এই ম্যাচকে কেন্দ্র করে এই দুই দল অংশগ্রহণ করে। ট্রাই বেকারে জয় তুলে নেয় আব্দুল্লাহ রাবার এফসি। অন্যান্য বছরের তুলনায় এই বছর নক আউট ম্যাচ হবে বলেও খবর। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন 42 অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস এবং সমাজপতি বিশাল দেববর্মা, পাশাপাশি যতনবাড়ি এডিসি ভিলেজের চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য ও সম্রাট ক্লাবের প্রেসিডেন্ট সুরজিৎ দেব। এছাড়াও করপুক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা সহ যতনবাড়ি ফাঁড়ি থানার ওসি সুধন দেববর্মা। বিশেষ করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় যারা যুব প্রজন্ম রয়েছে তাদের মধ্যে খেলার একটা উৎসাহ সেক্ষেত্রে তুলে ধরা, পাশাপাশি যে ফুটবল জগৎ রয়েছে সেই ফুটবলের জগতে যেন আরো অগ্রাধিকার দিয়ে সেটাকে আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই নিয়ে কিন্তু প্রত্যেক বছর আয়োজন করা হয়। এছাড়াও আরো একটি বিশেষ ভূমিকা রাখে এই ফুটবল টুর্নামেন্ট, কেননা বর্তমান সমাজে বিশেষ করে শোনা যায় যে যুবকরা নাকি নেশায় আসক্ত হচ্ছে। সেই জায়গা থেকে তাদেরকে যেন নেশা থেকে দূরে রেখে ফুটবল জগৎ কিংবা খেলার জগতে আকৃষ্ট করা যায়, তা নিয়েও যে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচ, তা কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।